জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ি। যেমন হচ্ছে আর্থিক কোনো ধরনের দেখা যাচ্ছে সংকট, অর্থাৎ আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, এরম ধরনের কোনো আর্থিক সংকট হচ্ছে, টাকার সঞ্চয় হচ্ছে না, বা দেখা যাচ্ছে পরিবারের কোনো না কোনো সদস্যের মধ্যে বা দাম্পত্য কলহ লেগেই আছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোভাবে সম্পর্ক নেই, বা আমাদের বাচ্চাদের পড়াশোনা ঠিকঠাকভাবে হচ্ছে না, বা আমরা কোনো একটা জিনিস চাইছি, বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কিছু না কিছুভাবে সেখানে বাধা এসে যাচ্ছে, কোনো ধরনের শুভ কাজ বাড়িতে হচ্ছে না। তো এই ধরনের বিভিন্ন সমস্যা, এবং সেই সমস্যা থেকে বেরোনোর জন্য আমরা কি করি? টোটকা চাই। টোটকা, হ্যাঁ অবশ্যই আমরা টোটকা করতে পারি, কিন্তু আমরা কি একটা জিনিস ভেবে দেখি যে কেন এই সমস্যাগুলো তৈরি হচ্ছে? সমস্যাগুলো তৈরি হওয়ার পিছনে মেন হচ্ছে আমাদের গ্রহগত ব্যাপার, গ্রহগত প্ল্যানেটারি যে পজিশন, গ্রহগুলো কোথায় আছে, দশা কি চলছে, অন্তর্দশা কি চলছে, সব থেকে বড় যে জিনিসটা, যে আমাদের হরোস্কোপের মধ্যে কোন গ্রহগুলো খারাপ অবস্থায় রয়েছে, খারাপ দৃষ্টিতে রয়েছে, এবং কোন গ্রহগুলো অন্যান্য খারাপ গ্রহের সাথে বসে আছে। তো এই জিনিস যে খারাপ যে গ্রহগুলো হয়ে যায়, সেই খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ি, আর্থিক সমস্যায় পড়ি, মান সম্মান হানির ক্ষেত্রে পড়ি, কোর্ট কেসে জড়িয়ে যাচ্ছি, ঝামেলা কারো না কারোর সঙ্গে অকারণে লেগে আছে, চাকরি ঠিকঠাক হচ্ছে না, পড়াশোনা ঠিকঠাকভাবে হচ্ছে না, বা ব্যবসা আমরা ঠিকঠাকভাবে করতে পারছি না। তো বিভিন্ন ধরনের জিনিস হয় বিভিন্ন গ্রহের জন্য। তো আজকে আমি আপনাদেরকে যে সমাধান দিতে যাচ্ছি, সেই সমাধানের জন্য না আপনাদের কোনো আংটি পরতে হবে, অর্থাৎ না কোনো পাথর ধারণ করতে হবে, না কোনো মূল ধারণ করতে হবে, আর নাই কোনো টোটকা করতে হবে। আমরা ডেইলি লাইফের মধ্যে কিছু জিনিস, আমি জানি এই ধরনের জিনিসগুলো না বেশ কিছুজন পছন্দ করেন না, কিছুজন পছন্দ করেন শুধুমাত্র কোনো একটা টোটকা দিন, যে চুটকিতে টোটকা করব আর ম্যাজিকের মতো সব কিছু ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু সিম্পল আমাদের ডেইলি লাইফে এমন কিছু জিনিস আছে, যেই জিনিসগুলো আমরা রেগুলারই করি কিন্তু প্রসেসে করি না। যদি সেই জিনিসগুলোকে আমরা ঠিকঠাক মেনটেন করি, তাহলেই আমাদের গ্রহের যে সমস্যা আছে, সেই সমস্যা অ্যাটলিস্ট 60 থেকে 70% এমনিই কম হয়ে যায়। আর যখনই গ্রহের দোষ, গ্রহগত সমস্যা কম হওয়া শুরু হয়ে যাবে, আমাদের জীবন থেকেও সব ধরনের সমস্যা ধীরে ধীরে যাওয়া শুরু হয়ে যাবে। প্রত্যেকটা ব্যক্তির জীবনে কোনো না কোনো ধরনের সমস্যা অবশ্যই থাকে, কিন্তু যখন সমস্যাগুলো মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখনই আমরা বিভিন্ন জিনিসের ক্ষেত্রে প্রবলেম ফেস করতে থাকি, তখন আমরা মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকি, তখন আমাদের মনে হয় কেন এখান থেকে আমরা বেরোতে পারছি না। বাট কোনো না কোনো ছোটোখাটো সমস্যা সবার লেগেই থাকে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে আপনি পড়ে গেলেন, আপনার পাটা হালকা মচকে গেল, হালকা আপনি একটু বামফাম লাগালেন, কমে গেল। এই সমস্যা যে কোনো কারোর ক্ষেত্রে হতে পারে। কিন্তু আপনি পড়ে গেলেন, পাটা ভেঙে গেল, প্লাস্টার করতে হলো, 1.5 মাস আপনাকে প্লাস্টার নিয়ে শুয়ে থাকতে হলো। তো এইটা হলো বড় সমস্যা, অর্থাৎ অতিরিক্ত হয়ে গেল সমস্যাটা। তো সেটাই আমি বলছি, সমস্যা অল্প অল্প থাকতেই পারে, কিন্তু আমাকে মিনিমাম করতে হবে সেই সমস্যাটাকে, এবং ম্যাক্সিমাম গ্রহের যে প্রবলেমগুলো রয়েছে, গ্রহের যে গ্রহগত যে সমস্যা আপনার তৈরি হয়েছে, সেইটা আপনাকে ঠিক করতে হবে। তো আজকে আমি যেটা বলতে যাচ্ছি, সেই জিনিসটা দিয়ে আপনারা যত ধরনের গ্রহগত, অর্থাৎ নবগ্রহের যে সমস্যা আছে, আবার আমি বলছি আপনাদেরকে, নবগ্রহের যে সমস্যা আছে, সেই সমস্যাগুলো থেকে আপনারা পুরোপুরিভাবে বেরিয়ে আসতে পারবেন। নবগ্রহের সমস্যা, এবার আপনারা, আমি 9টা গ্রহে বেসেই 9টা ধরনের উপায় বলছি। আমি আবার বলছি, উপায় মানে কোনো ধরনের রিচুয়ালস নয়, ডেইলি লাইফে আমরা যা করি সেগুলোর মধ্যেই পড়ে, শুধু একটু মেনটেন করতে হবে। এবং সেই 9টা গ্রহের রেসপেক্টেই আমি যে 9টা উপায় আপনাদেরকে বলবো, যেগুলো আমরা প্রতিদিন করব। যদি আমরা কোনো কিছু মনে হয় যে না এটা আমি করতে পারছি না, তো সেটা আপনারা ছেড়ে দিতে পারেন, সেটা সেই গ্রহের ক্ষেত্রে এফেক্ট আপনি পাবেন না। বাট আমি আপনাদের নবগ্রহেরই উপায় দিচ্ছি, যাতে নবগ্রহ দোষই আপনাদের কেটে যায়। তো প্রথম আমরা জানি যে রবি আমাদেরকে মান সম্মান প্রতিষ্ঠা সব কিছু দেয়। রবি তো রবি মানে হচ্ছে সূর্য। তো এই সূর্য বা রবি গ্রহকে যদি স্ট্রং করতে হয়, বলবান করতে হয়, কারোর যদি রবি খারাপ থাকে, আপনি জানেন না হয়তো হরোস্কোপে, আপনি জিনিসটা মেনটেন করুন। যদি রবি আপনার ভালোই থাকে হরোস্কোপে, তাহলে আরও বেটার হবে। আর যদি খারাপ থাকে, তাহলে ও খারাপ জিনিসটাকেও সরিয়ে ধীরে ধীরে নেগেটিভিটিটা সরিয়ে ওর পজিটিভ জিনিসটা আসবে। তো যাই থাকুন না কেন, চেষ্টা করুন 9টা উপায় কি ফলো করা। তো প্রথম, রবির জন্য আপনি কি করবেন? প্রতিদিন, অবশ্যই সব সময় বলবো, প্রতিদিন তো নয়, সব সময় বলবো, নিজের পিতা বা বাবাকে সম্মান করুন। অবশ্যই
নিজের পিতা বা বাবাকে সম্মান করুন এবং প্রতিদিন সকালবেলা যখন আপনি স্নান করছেন অবশ্যই সূর্য প্রণাম করুন। নিজের বাবাকে সম্মান করুন এবং সূর্য প্রণাম করুন। আপনার রবি ধীরে ধীরে, একদিনে নয়, ধীরে ধীরে যতটাই খারাপ দোষের মধ্যে থাকুক ধীরে ধীরে ঠিক হতে থাকবে। আবার আমি বললাম কি, কোনো ধরনের মূল, কোনো ধরনের জেমস্টোন, কোনো ধরনের টোটকা ছাড়াই। দ্বিতীয় হচ্ছে চন্দ্র। যদি চন্দ্রকে আপনাদের ঠিক করতে হয় তাহলে আপনাদের প্রতিদিনের লাইফে কি মেনটেন করতে হবে? নিজের মাকে সম্মান করতে হবে। চন্দ্র মনের কারক, ইমোশনসের কারক, এবং আমরা জানি আমাদের মাতৃসুলভ যে ব্যাপারটা, মানে মায়ের মধ্যেই সেই ইমোশন, সেই একটা সন্তানের প্রতি যে ভালোবাসা, সেই মনটা সবসময় ছটফট করে বাচ্চার জন্য, সেই জিনিসটা সেই মায়ের মধ্যেই রয়েছে এবং মা ডিনোট করে চন্দ্রকে। চন্দ্র যদি ভালো করতে হয় সর্বদা মায়ের সম্মান করুন, মাকে উঁচু গলায় কোনো কথা বলবেন না, মা যা বলছে তা মেনে চলার চেষ্টা করুন। এবং তার সঙ্গে আরেকটা জিনিস, যেটা কোনো দিন চেষ্টা করবেন জল নষ্ট করবেন না, জল নষ্ট করবেন না। যদি আপনাদের কোনো ট্যাপ খারাপ থাকে বা কোনো কিছু খারাপ থাকে যেখান দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ছে বা কিছু, তাহলে মনে রাখবেন যে চন্দ্র আপনার ধীরে ধীরে খারাপ হচ্ছে। খারাপ যদি হরোস্কোপে থেকে থাকে তাহলে তো খারাপ থেকে খারাপতর হবে, আর যদি ভালো থেকে থাকে তাহলে সেই ভালো চন্দ্রও আপনাকে কোনো ধরনের ভালো এফেক্ট দিতে পারবে না, এবং তার জন্য বিভিন্ন ধরনের ডেলি লাইফে আপনার সমস্যার সম্মুখীন হতে হবে। তো জল অপচয় করবেন না আর মায়ের সম্মান করুন। 3 নম্বর জিনিস হচ্ছে আমাদের মঙ্গল। মঙ্গলকে যদি আপনাদের ভালো করতে হয়, স্ট্রং করতে হয় মঙ্গল গ্রহকে। মঙ্গল গ্রহ আমাদের মধ্যে ঊর্জার কারক, আমাদের যে শক্তি, আমরা যে পার্সোনালিটি, গ্র্যাভিটি, আমরা যে মানে কি বলবো, নিজেদের দমে যে কাজ করতে পারি, নিজেদের মধ্যে ভিতরে যে শক্তি, বলবান শক্তি, সেগুলো হচ্ছে মঙ্গল। মঙ্গল খারাপ হয়ে যাওয়া মানে এই সব জিনিসগুলো খারাপ হয়ে যাওয়া, আপনার ভিতর থেকে ঊর্জা চলে যাবে, আপনি কোনো ধরনের কাজে কোনো ধরনের এনার্জিই পাবেন না। তো এইটার জন্য আপনি কি করবেন? হনুমানজির মন্দিরে গুড় ও ছোলা দিন, গুড় ও ছোলা হনুমানজির মন্দিরে দিয়ে আসুন এবং হনুমানজিকে প্রণাম করে আসুন। এটা থেকে আপনার মঙ্গল গ্রহ ধীরে ধীরে স্ট্রং হওয়া শুরু হয়ে যাবে। তারপরে আসছে বুধ। বুধ গ্রহকে যদি স্ট্রং করতে হয় তাহলে সেটা আসতে হবে আমাদেরকে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে যেটাকে আমরা বলি হিজড়া যারা আছে, সেই হিজড়েদেরকে বা ট্রান্সজেন্ডার যারা আছেন তাদেরকে অবশ্যই সম্মান দেখান, পারলে কিছু দান করুন যাতে তারা খুশি হয় এবং আপনাদেরকে আশীর্বাদ করে। মনে রাখবেন বুধ আমাদের লাইফে অনেক বড় রোল প্লে করে আমাদেরকে উপর দিকে ওঠার জন্য, কারণ যার বুদ্ধি আছে সেই সব থেকে উপরে থাকে। গায়ের জোর দিয়ে শ্রমিকরা নিচেই পড়ে থাকে, কিন্তু বুদ্ধি দিয়ে যারা বড় ব্যবসায়ী হয় তারা কিন্তু উপর দিকে থাকে। কোনো কোম্পানির সিইও গায়ের জোরে সিইও হয় না, মাথার জোরে অর্থাৎ বুদ্ধির জোরে সিইও হয়। তো বুধ যাদের স্ট্রং তারা বুদ্ধির জোরে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারেন বা নিজেকে নিয়ে যেতে পারেন, নিজের কেরিয়ারকে নিয়ে যেতে পারেন। তাই যেটা আমি বললাম এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, বুধ গ্রহ আপনার স্ট্রং হবে। তারপরে আসছে বৃহস্পতি। বৃহস্পতি গ্রহ, একটা জিনিস মনে রাখবেন, বৃহস্পতি কিন্তু আমরা কি বলি, বৃহস্পতি হচ্ছে গুরু বলি আমরা, গুরু, ঠিক আছে, গুরু বলি, এবং দেবগুরু বৃহস্পতি বলি আমরা। তো অনেক ওনার পজিশনটা অনেকটা উপরে। গুরু যেমন আমাদের উপরে থাকে, গুরু যা বলে আমরা সেটাই শুনি এবং তাকে আমরা সর্বদাই সম্মান করি। তো সেরকমই মনে রাখবেন, যদি আপনার বৃহস্পতিকে স্ট্রং করতে হয়, এবং বৃহস্পতি যাদের যাদের হরোস্কোপে ভালো তাদের লাইফে সব কিছু ব্যালেন্সে থাকে। টাকা এরকম না যে অগাধ লাক্সারি লাইফ, কিন্তু টাকার অভাব কোনো দিন হয় না, ঠিক আছে। লাক্সারি লাইফ ওই জিনিসটা শুক্র দেয়, আমি বারবারই বলছি শুক্র দেয়, ঠিক আছে, কিন্তু বৃহস্পতি আপনাকে ব্যালেন্স লাইফ দেয়। আপনি দেখবেন আপনার দাম্পত্য জীবন ব্যালেন্স আছে, আপনার যে চাকরি করছেন বা ব্যবসা করছেন সেখান থেকে যে টাকা ইনকাম এবং আপনার খরচ হয় সেটা ব্যালেন্সে আছে। অর্থাৎ লাইফে প্রত্যেকটা জিনিস ব্যালেন্সে থাকে যদি বৃহস্পতি গ্রহ আপনার হরোস্কোপে বা কুষ্টিতে স্ট্রং হয়। তাই বৃহস্পতিকে ভালো রাখতে গেলে অবশ্যই গুরুজন যারা আপনার আছে, যারা আপনার থেকে বড়, এবং অবশ্যই যারা বয়স্ক, মানে বাড়িতে যদি জেঠু জেঠিমা, দাদু দিদা এবং বাবা মা তো অবশ্যই, যারা আছেন তাদের সবাইকে, গুরুজনদেরকে এবং বয়স্কদের অবশ্যই সম্মান দিন, তাদের কথা মেনে চলার চেষ্টা করুন, এবং সবথেকে বড় জিনিস যে তাদের মনে দুঃখ দেবেন না। আপনি দেখুন আপনার বৃহস্পতি গ্রহ ধীরে ধীরে স্ট্রং হতে থাকবে। এরপর আসছে শুক্র। শুক্র যেরকম আমি বললাম আপনাদেরকে, শুক্র হচ্ছে লাক্সারি প্ল্যানেট, ব্রাইট প্ল্যানেট। শুক্র সবসময় আমাদেরকে গাড়ি বাড়ি, ধন সম্পত্তি, প্রচুর অগাধ যেটাকে বলে, মানে আপনি মানে খরচ করে লাক্সারি লাইফ লিড করে, যেটাকে আমরা বলি অ্যাশ করা, অ্যাশ করেও আপনার টাকা শেষ হবে না, এত
মানে ধন সম্পত্তি, টাকা, ঐশ্বর্য দেয় হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে গ্ল্যামার প্ল্যানেট। তো এই শুক্রকে যদি স্ট্রং রাখতে হয়, প্রথম যে জিনিসটা, সর্বদা আপনি একজন মহিলা হন বা একজন পুরুষ হন, মহিলাদেরকে আপনাকে সম্মান করতেই হবে। ভালো করে মনে রাখবেন, পুরুষরা তো ডেফিনেটলি যে কোনো মহিলাকে সম্মান করবেনই করবেন, তার মনে এমন কিছুভাবে আঘাত দেবেন না বা এমন কিছু কথা বলবেন না যে সেই মহিলাটার আপনার প্রতি মন থেকে কোনো ধরনের খারাপ কিছু আসে, বা সেই মহিলাকে সর্বদা রেসপেক্ট দেবেন। কিন্তু আপনি যদি একজন মহিলাও হন, তাহলেও আরেকজন মহিলা যার সাথে আপনি কথা বলছেন তার প্রতি খারাপ ধরনের কোনো মনোভাব না এনে, তার প্রতি বদনাম না করে, তার সঙ্গে রেষারেষি বা জেলেসি না করে তাকে রেসপেক্ট দিন। আপনার শুক্র ভালো হবে। আপনি কাউকে দেখে জেলাস ফিল করে, আপনি যদি মনে করেন যে কাউকে সুন্দর লাগছে, আপনি তাকে দেখে জেলাস ফিল করছেন, আপনার গ্ল্যামার বাড়বে? কোনো দিন বাড়বে না। কিন্তু আপনি তাকে দেখে ভালো ভাবুন, কীভাবে সে হচ্ছে সেই জিনিসগুলো জানুন, তার সম্মান করুন, তার প্রশংসা করুন, আপনার গ্ল্যামার বাড়বে। হ্যাঁ, এটা শুনতে এরকম লাগলেও সত্যি, কারণ শুক্র সর্বদাই মহিলাদেরকে যদি সম্মান করা হয়, শুক্র স্ট্রং হয়। এবং তার সঙ্গে আরেকটা জিনিস, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আপনাকে পরতেই হবে। একদম পোশাক ধোয়া কাচা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আপনাকে পরতে হবে, শুক্র গ্রহ আপনার স্ট্রং হবে। এরপর আসছে শনি। দেখুন, শনি গ্রহ ক্ষেত্রে কী জিনিসটা হয়, শনি গ্রহ না, যারা লেবার হয় তাদেরকে কিন্তু, কারণ শনি গ্রহ আমাদেরকে কাজ করায়, কর্ম ছাড়া ফল নয়, শনি গ্রহ আমাদেরকে কাজ করে এবং কাজের ফলে আমরা যে ফলটা পাই সেটা গ্র্যান্ড হয় এবং সেটা স্টে করে। ঠিক আছে, তো আমরা সেই সাকসেসটা যদি আমরা পেতে চাই এবং চাই যে শনি গ্রহ আমাদের কুষ্টির মধ্যে আরও স্ট্রং হোক, আরও বলবান হোক, তাহলে যারা লেবার ক্যাটাগরির লোক আছে, যারা আপনার বাড়িতে ধরুন কাজ করে, বা যারা আপনার এখানে ময়লা নিতে আসে বাড়ির আশেপাশ থেকে, তো বা আপনার বাড়িতে যদি কোনো মিস্ত্রিরা কাজ করছে ধরুন, এই ধরনের যারা আছে না ব্যক্তি, তাদেরকে সম্মান করুন, তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করুন, তাদেরকে ছোট করবেন না কখনো, বা তাদেরকে কখনো না ডিপ্রাইভ করবেন না, বা তাদেরকে কখনো তাদের টাকা মারবেন না। যে আপনার যারা ধরুন এই ধরনের লেবার টাইপের লোক আছে, যে তাদেরকে আপনি বললেন কাজ করানোর সময় যে ঠিক আছে আমি দেবো তোমায় 1000 টাকা দেবো, আর যখন কাজ হয়ে গেল তখন বললেন যে না 1000 টাকা কিসের, ছাড়, ও 800 টাকায় হয়ে যাবে বা 900 টাকায় হয়ে যাবে। এই জিনিসটা করবেন না, ঠিক আছে? তো তাহলে আপনি দেখবেন, এবং নিজের পরিবারের প্রতিও সম্মানপূর্বক ব্যবহার করুন। পরিবারের যত মেম্বার আছে, বড় ছোট যারাই আছে, সবার প্রতি সম্মানপূর্বক ভাব ভালোবাসা রাখুন, আপনার শনি গ্রহ অবশ্যই ভালো হবে। পরেরটা আসছে রাহু। রাহু গ্রহের ক্ষেত্রে একটা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে রাহু যে কোনো ধরনের ইলেকট্রনিক্স জিনিসকে ডিনোট করে। এই জন্য আমি কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম যে বেডরুমে না কোনো ধরনের ইলেকট্রনিক্স গুড, স্পেশালি কম্পিউটার, টিভি, এই জিনিসগুলো বেডরুমে না থাকা বেটার। যদি থাকে তাহলে অবশ্যই রাত্রেবেলা যখন শুচ্ছেন তখন ঢেকে শোবেন। এটা এর সঙ্গে রিলেটেড না হলো, এই জিনিসটা আমি বলেছিলাম আপনাদেরকে, নাহলে রাহু গ্রহের একটা নেগেটিভ এফেক্ট আপনাদের উপর পড়তে থাকে। তো রাহু গ্রহ ইলেকট্রনিক্স গুডসগুলোকে ডিনোট করে। রাহু গ্রহ একটা জিনিস মনে রাখবেন, তখনই খারাপ হতে থাকে যখন আপনার বাড়ির কোনো ইলেকট্রনিক্স গুডস বা আপনার বাড়ির কোনো ইলেকট্রনিক কোনো ধরনের দ্রব্য, সেটা টিভি হতে পারে, সেটা ফ্রিজ হতে পারে, সেটা রেডিও হতে পারে, সেটা মোবাইল হতে পারে, যে কোনো ধরনের খারাপ হয়ে গেছে, অথচ আপনি সেটাকে ফেলছেন না, বা তার মোহ ত্যাগ করতে পারছেন না, বা সেটাকে কাউকে দিয়েও দেননি, বা যেটাই হোক, খারাপ কোনো বা ভেঙে যাওয়া কোনো ইলেকট্রনিক গুডস যদি আপনার বাড়িতে পড়ে থাকে দীর্ঘদিন ধরে, আপনি মনে রাখবেন যে আপনাদের পরিবারের প্রত্যেকজনের হরোস্কোপের মধ্যে রাহু ধীরে ধীরে খারাপ হতে যাচ্ছে। রাহু খারাপ হওয়া মানে কি হয়, এটা নিয়ে আমি আলাদাভাবে এখন বলতে চাই না। জীবনটার যে কি করবে দশা, তার কোনো ঠিক নেই। তো এটা মাথায় রাখবেন যে কোনো ধরনের যদি ইলেকট্রনিক্স কোনো গুডস, কোনো দ্রব্য খারাপ হয়ে গিয়ে থাকে, সেটাকে বাড়িতে দীর্ঘদিন ফেলে রাখবেন না। লাস্ট গ্রহ কি? 9 নম্বর গ্রহ কেতু। দেখুন, কেতুর ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, কেতুকে বলি আমরা মোক্ষের গ্রহ বা মোক্ষ লাভ যেটা করার, সেইটা হচ্ছে কেতু, মোক্ষ দেয় আমাদেরকে। তো কেতু গ্রহ যদি আপনাদের খারাপ হয়ে যায়, আপনি বিভিন্ন ধরনের জিনিসে জড়াতে পারেন। যেমন হচ্ছে, প্রথম হচ্ছে আপনার পিছনে এমন কোনো একজন শত্রু তৈরি হবে, যেই শত্রুকে আপনি চিনতেও পারবেন না, দেখে মনে হবে মিত্র, কিন্তু এমন ধরনের ক্ষতি করে দেবে যে আপনি সেই ক্ষতি থেকে উঠে আসা খুব মুশকিলের ব্যাপার হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা হয়ে যায়,
কেতু যদি খারাপ হয়ে যায় আপনার অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি বেড়ে যায়। ছোটোখাটো জিনিসের ক্ষেত্রেই দেখা যাবে যে কোথাও না কোথাও আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, হাত পা ভেঙে যাচ্ছে, এই ধরনের জিনিস হতে পারে। তো এই জন্য কেতুকে ভালো রাখা খুব দরকার। খুব স্ট্রং না হোক কিন্তু যেন ভালো থাকে কেতু, যাতে তার কোনো খারাপ বা নেগেটিভ এফেক্ট আমাদের জীবনে না ফেলে। তো কেতুকে ভালো রাখতে গেলে আপনাদের কি করতে হবে, সব সময় কোনো না কোনো স্ট্রিট ডগস যারা আছে, রাস্তার কুকুর, তাদেরকে আপনারা খাওয়ান, কিছু না কিছু বিস্কিট বা কিছু, যখনই পারবেন কিছু না কিছু খাওয়ান। ধীরে ধীরে যদি কেতু আপনার খারাপ হয়ে থাকে হরোস্কোপে, ভালো হতে থাকবে। ভালো থাকলে তো আরও ভালো হবে, যেমন আমি বললাম। তো যেটা আমি যেই জিনিসগুলো বললাম ডেইলি লাইফে আমরা নর্মালি যদি করতে থাকি, ওগুলো আমাদের মুখস্থের মতন হয়ে যাবে। যেমন আমরা প্রতিদিন সকালে ভাত খাই, রাত্রেও ভাত খাই, আমরা ঘুমোতে যাই, আমরা কিছু না কিছু লেখাপড়া করি, আমরা কাজে যাই, আমরা ডেইলি লাইফে দাঁত ব্রাশ করি, আমরা যে ডেইলি লাইফের কাজগুলো করি তো সেগুলো দেখে তো আমরা বলি না ও বাবা এটা প্রতিদিন করতে হবে আবার, সেরকম বলি না। তো এগুলো যদি আপনারা রেগুলার বেসে যদি নিজেদের মধ্যে নিয়ে নেন তো করাটা কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনাদের হরোস্কোপের 9টা গ্রহই ধীরে ধীরে ভালো হওয়া শুরু হয়ে যাবে। তাই যদি 9টা গ্রহকেই আপনি ভালো করতে চান, জিনিসগুলো রেগুলারলি মেনটেন করার চেষ্টা করুন। এমন কোনো বড় জিনিস নয়, প্রতিদিনের অভ্যাস করে তুলুন। এবং অবশ্যই আমার মনে হয় যে আপনারা নিজেরা এই সময় যখন থেকে আপনারা এগুলো মেনটেন করছেন না এবং তারপর মেনটেন করা শুরু করার পর আপনারা বুঝতে পারবেন যে কতটা পার্থক্য এসছে আপনাদের লাইফের মধ্যে, আপনাদের সমস্যা থেকে কতটা আপনারা বেরোতে পেরেছেন। এবং যেই উন্নতিগুলো আপনারা হয়তো মনে করছিলেন যে হবে না, সেই উন্নতিগুলো ধীরে ধীরে আপনারা উঠতে থাকবেন বা উন্নতিগুলো পেতে থাকবেন। সাকসেস আপনাদের হাতে অবশ্যই আসবে। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করি যাতে ছোট ছোট এমন ধরনের কোনো টিপস টোটকা বা এমন ধরনের ডেইলি লাইফের কোনো জিনিস দিয়ে, যেগুলোর জন্য আপনাদের কোথাও যেতে হবে না বা কোনো ধরনের বড় খরচা করতে হবে না, কিন্তু আপনারা বিভিন্ন সমস্যার যাতে সুরাহা পান, সেরকম ধরনের জিনিসগুলো আনার চেষ্টা করি। যদি মনে হয় যেখান থেকে লাভবান হন তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পিনাকিদার চ্যানেল দেখুন। আশা করছি সকল সমস্যার সমাধান নিমেষে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার কোনো সমস্যার সমাধান নিয়ে দেখা করব। ততক্ষণ পর্যন্ত জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী।